আয়াতুল্লাহ খামেনি নিহতের পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে ৩ সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। পরিষদের বাকি 2 সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম আলীরেজা আরাফি। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরানার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। খামেনির পর ইরানের নেতৃত্বকে সামলাবেন তা নিয়ে বিস্তারিত থাকছে সামিউল শিহাবের রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরবর্তী উত্তরসূরি নির্বাচন নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশটির ওলামা সমাজ। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস। বর্তমানে খামেনির অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন কাউন্সিল, যার সদস্য হিসেবে রয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই। এছাড়া খামেনির উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা শীর্ষ 5 জনের মধ্যে একজন হলেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। রেভলিউশনারি গার্ডস আইআরজিসির ওপর তার ব্যাপক প্রভাব থাকলেও বংশানুক্রমিক শাসন তার জন্য একটি বড় বাধা। বিপ্লবের জনক হিসেবে এই তালিকায় রয়েছেন আয়াতুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনিও। সংস্কারপন্থী হিসেবে 54 বছর বয়সী এই নেতার জনপ্রিয়তা থাকলেও নীতি নির্ধারণী মহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে। আলোচনায় থাকা 67 বছর বয়সী আরেক প্রভাবশালী আলেম হলেন আলীরেজা আরাফি। বর্তমানে লিডারশিপ কাউন্সিলের সদস্য এবং কোম শহরের জুমার খতিব তিনি। রাজনৈতিকভাবে এখন ভারসাম্যপূর্ণ মনে করা হচ্ছে তাকে। এছাড়াও পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য খামেনির স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি। বর্তমানে ইসলামিক সায়েন্সেসের একাডেমির প্রধান কট্টরপন্থী এই আলেম। আরেকদিকে বর্তমান বিচার বিভাগের প্রধান এবং সাবেক গোয়েন্দা মন্ত্রী গোলাম হোসেন মোহসেনি এজেইও রয়েছেন এই তালিকায়। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি আর যুদ্ধের দামামার মধ্যে কে নেবেন ইরানের হাল, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সামিউল শিহাব, RTV।